জানো তো, ৭ই জুলাই মঙ্গলবার ছিল আমাদের জীবনের একটা বিশেষ দিন। ওই দিন ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তাই সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ করে নিয়ে আগেই পুজোটা দিয়ে নিয়েছি। এদিকে আমাদের দিদি আমাদের দুজনের জন্য থালা সাজিয়ে অনেক কিছু তো রান্না করেছিল। তার মধ্যে ছিল 5 রকম ভাজা, মাছের তরকারি, চিকেন কষা, চাটনি, মিষ্টি। আর যেহেতু বিকেলবেলা একটু অনুষ্ঠান মতো হবে, তাই কিন্তু আর বেশি কিছু করতে পারিনি। এদিকে তো আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর এই যে নাইটিটা পরা দেখছো, এটা কিন্তু আমি গিফটে পেয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু অনেক মানুষকে বলা হয়েছে, তাই কিন্তু বিকেলে রান্নাবান্নাও হবে। তাই আমরা সকালে খাওয়ার পরেই কিন্তু চলে গেছি রান্নাবান্নার জোগাড় শুরু করে দিতে। তারপরে তো এখানে বিকেলে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর সব ভিডিও ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমাদের আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন সবাই চলে এসেছে। এখানে তো এবার কেক কাটা হবে, তাই কিন্তু রেডি করে নিচ্ছি। দেখো সবাই কত আনন্দ করছে। এমন একটা দিন মাঝে মাঝে কিন্তু খুবই ভালো লাগে। বছরে একটা দিনই তো আনন্দ করব, সবাই মিলে যদি থাকা যায় তবে কিন্তু খুবই ভালো। তারপরে এখানে কেক কাটার পরে আমার দুপাশে কয়েকদিন ধরে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, তাই কিন্তু আমরাও অনুষ্ঠানটা ঘরের ভিতরেই করেছি। আর আমি এই অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি সেটাও কিন্তু তোমাদের পরে আস্তে আস্তে সব ভিডিওতে শেয়ার করব। আমি কিন্তু অনেক গিফট পেয়েছি, কিন্তু কোনো ভিডিও এই দুদিন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। এখানে কিন্তু একটা কেক কাটার পরে আমার হাজব্যান্ডের হাতে কেকটা লাগানো ছিল, তাই কিন্তু বাম হাত দিয়েই ধরেছিল। তো তোমরা এখানে কোনো নেগেটিভ কমেন্ট করতেই শোনো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে তো কেক কাটা হওয়ার পরে ওদিকে তো আমাদের রান্না হয়েছে লুচি আর চিকেন কষা। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্যে আমরা অনেকটাই দুঃখিত। তো কেমন লাগলো